নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয়ের আগে আমার বিজ্ঞপ্তিটা একবার বলি। আমি একটা জ্যোতিষ অনলাইনে কোর্স খুলতে চলেছি। যদি কেউ ভর্তি হতে ইচ্ছা করেন তাহলে ভর্তি হতে পারেন। এখানে জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ সম্রাট এবং জ্যোতিষ বিশারদ এই কোর্সগুলি করানো হয়। এই কোর্সের মধ্যে প্রথম থেকে যারা শুরু করবেন তারাও করতে পারেন, বা যে কোনো কোর্সের জন্য মাঝপথে যদি কেউ ভর্তি হতে চান, কোন কোর্সের জন্য ভর্তি হবেন তার জন্য যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাজ সেনাপতি যোগ। এই রাজ সেনাপতি যোগ সেটা কী রকম যোগ না, আমাদের যে নবগ্রহ, এই নবগ্রহের রাজা রবি, এটা আমরা জানি, আর সেনাপতি মঙ্গল। তাহলে এই রবি এবং মঙ্গল যদি সহাবস্থান করে, একই ঘরে থাকে বা একসঙ্গে থাকে, কাছাকাছি ডিগ্রির মধ্যে থাকে, তাহলে রাজ সেনাপতি যোগ হয়। এই রাজ সেনাপতি যোগ, তাহলে এখানে রাজার ফল পাওয়া যাবে, আবার সেখানে রাজা অলওয়েজ প্রোটেক্টেড তার সেনাপতি দ্বারা। তাহলে এই যোগের ফল আপনারা কিভাবে পাবেন? প্রথম কথা, যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দশমপতি রবি খুব দরকার। কর্মের অধিপতি, মান সম্মান যশ খ্যাতি, উচ্চ সম্মান, উচ্চ প্রশংসা, লিডারশিপ, রাজনীতি, এইগুলোর কারক গ্রহ। আবার দশমপতি হিসাবে কর্মেরও কারক গ্রহ। আবার লগ্ন বা রাশিপতি যাই বলুন না কেন, মঙ্গল সে লগ্নপতি, লগ্নপতি হিসাবে যথেষ্ট বলবান। আবার সে ষষ্ঠপতিও বটে। ষষ্ঠ থেকে আমরা কম্পিটিশন বিচার করি, প্রতিযোগিতা বিচার করি, এইগুলো বিচার করি, তারপরে সে প্রোটেকশন। এই মঙ্গল এবং রবি আগে থেকেই দ্বিতীয় এসছে, অর্থাৎ ধনু রাশিতে এসছে। আবার এরপরে 15 তারিখে যাবে মকর রাশিতে। তাহলে এরা দুজনে একসঙ্গে থাকবে। রবি এই মকর রাশিতে থাকবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত, আর মঙ্গল থাকবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে মোরালেস 13 ফেব্রুয়ারি পর্যন্ত দুজনে এক জায়গায় থাকবে, রাজ সেনাপতি যোগ। তাহলে এই সময় আপনারা কি পাবেন? তাহলে এই দুটো গ্রহ যদি আপনাদের ওপর প্রভাব বিস্তার করে, তাহলে রাজার মতো যশ খ্যাতি মান সম্মান এগুলো পাবেন। আবার এখানে লগ্নপতি মঙ্গল দ্বিতীয় এবং তৃতীয় তার তুঙ্গ ক্ষেত্র মকর রাশি। আবার সেখানে প্রথমেই সে থাকবে রবির নক্ষত্রে, উত্তরাষাঢ়া নক্ষত্র। তাহলে এখানে মঙ্গল যথেষ্ট বলবান। তাহলে আপনাদেরকে কি দেবে? প্রথম দিকে এখন অর্থাৎ 15 তারিখের আগে বলছি, আপনাদের মান সম্মান যশ খ্যাতি অর্থ কর্মের প্রতি আগ্রহ এনার্জি বৃদ্ধি এইগুলো পাবেন। দ্বিতীয় স্থান আমাদের বাক্যর স্থান। যারা বাক্য বিচে ব্যবসা করেন তাদের ভালো, আত্মীয় পরিবার এদের নিয়ে সুখে শান্তিতে আপনারা থাকতে পারবেন। এরপরে এই রবি দশমপতি দ্বিতীয় কর্মের একটা উন্নতি হবে, কর্মের মাধ্যমে অর্থ উপার্জন, অনেকেই চাকরি বাকরি পাবেন, এইগুলো পাবেন। আবার মঙ্গল ষষ্ঠপতি এই দ্বিতীয় দশমপতি যুক্ত, তার মানে নতুন করে চাকরি হওয়া, চাকরিতে ডেভেলপমেন্ট হওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, এইগুলো হবে, এইগুলো আপনারা পাবেন। আবার এই মঙ্গল রবি যখন তৃতীয় যাবে, তখন আপনি কি পাবেন না, দশমপতি তৃতীয়, আবার লগ্নপতিকে নিয়ে, তাহলে মান সম্মান তো পাবেন, আমি আগেই বলেছি, সেটা স্টিল নাও এখানে থাকবে, বরং আপনার বাড়বে। এরপর যোগাযোগের আপনাদের সুবিধা হবে। যারা প্রোডাকশন ব্যবসা করেন তাদের সুবিধা হবে, অনেক ইচ্ছা পূর্ণ হবে। এখান থেকে হবি, শখ, আহ্লাদ, ডিজায়ার এগুলো বিচার করা হয়। কর্মের পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা উন্নতিমূলক।
সেটা আপনি ব্যবসায়ী করেন আর চাকরিই করেন বা যে কোনো কর্মই করেন, সব কর্মই কিন্তু বিচার হয় দশম থেকে। এইবার সপ্তম থেকে আমরা কি করি? ব্যবসার বিচার করি। তাহলে সপ্তমে নবমে যাচ্ছে এই দশমপতি লগ্নপতি একসঙ্গে, তাহলে ব্যবসার মাধ্যমেও বেশ ডেভেলপমেন্ট। যারা হার্ডওয়্যারের ব্যবসা করে, যারা মেডিকেল এই সমস্ত ব্যবসা করে, মেডিকেল ওরিয়েন্টেড ব্যবসা করেন, তাদের পক্ষে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। এই মঙ্গল ষষ্ঠপতি, তা ষষ্ঠপতি দশমপতি এখানে যোগ হয়, কর্মে যেমন উন্নতি লাভ হবে, তেমনি যারা সাময়িক কালের জন্য কর্মের উদ্দেশ্যে বাইরে যেতে চাইছেন, হয়তো সাময়িক কালের জন্য যাচ্ছেন, পরে সেটা স্টেবল হয়ে কন্টিনিউ করতেও পারেন, সেই ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ হবে। ধৈর্য বৃদ্ধি হবে, ধৈর্যের সঙ্গে কোনো কিছুকে করা, এইগুলো আপনারা করতে পারবেন। এই ষষ্ঠপতি ষষ্ঠের দশমে বসে আছে, তাহলে ষষ্ঠের শ্রীবৃদ্ধি হবে। তারপরে শ্রীবৃদ্ধি হবে কি? রোগ রিপু, জ্বালা যন্ত্রণা, আইনি মোকাবেলা, এইগুলো থেকে আপনারা অনেকটা প্রোটেক্টেড হবে, কারণ মঙ্গল দশমে থেকে যথেষ্ট বলবান। এই বলবান মঙ্গল আপনার ওই ষড় রিপুকে কন্ট্রোল করবে। সেখানে আপনি কি পাবেন? যদি শরীরে রোগ থেকে থাকে সেটা অনেকটা ডেভেলপ, মানে কি বলবো, ডেভেলপ করবে, মানে কিওর হবে। আবার শত্রু মোকাবেলায় আপনি যথেষ্ট জয়লাভ করবেন, কারণ মঙ্গল এখন তুঙ্গ ক্ষেত্রে। এরপরে এই ষষ্ঠ থেকে মামা মাসি এদের বিচার করা হয়, তাদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক, এগুলো থেকে আপনি পাবেন। এই মঙ্গল যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো। তাহলে আপনি কি পাবেন? রবির কাছ থেকে পাবেন মান সম্মান যশ খ্যাতি, আবার মঙ্গলের কাছ থেকে পাবেন সাহস, এনার্জি, এগিয়ে যাওয়ার ক্ষমতা, স্বতঃস্ফূর্ত ভাব, এইগুলো আপনি পাবেন। যার ফলে এই 13 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি এই রাজ সেনাপতির যোগ কিন্তু পাবেন। আবার মঙ্গল লগ্নের তৃতীয় যাচ্ছে বা রাশির তৃতীয় যাচ্ছে। তৃতীয় যদি যাই, যারা লেখালেখির কাজ করেন তাদের পক্ষে খুব ভালো। এই লেখালেখির মাধ্যমে তার মান যশ খ্যাতি ডেভেলপ করবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের খুব ভালো, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে। এই রবির দ্বারা আমাদেরকে ব্রেনকে কন্ট্রোল করে, রবি স্মৃতিশক্তি বৃদ্ধি করে, যা আমরা মুখস্থ করি ধরে রাখার ক্ষমতা রবি যদি ভালো হয়। আবার তার সঙ্গে লগ্নপতি যুক্ত আছে, তাহলে আপনি যা মুখস্থ করবে স্টুডেন্টরা তা ধরে রাখতে পারবে, সেই দিক থেকে তার যথেষ্ট ডেভেলপ হবে। সায়েন্সের সাবজেক্টগুলো বেশ ভালো হবে, বায়োসায়েন্স, কেমিস্ট্রি, এইগুলোতে যথেষ্ট ডেভেলপ করতে পারবে। আবার এই মঙ্গলের সঙ্গে বা মঙ্গল রবির সঙ্গে 17 তারিখে গিয়ে বুধও জয়েন করবে, তাহলে বুধাদিত্য যোগ হলো, আবার মঙ্গলের সঙ্গে বুধের যোগ হলো। ফলে বুধাদিত্য যোগ মানে কি, বুদ্ধি, স্মৃতিশক্তি এগুলো বৃদ্ধি পাবে, সায়েন্সের প্রতি আগ্রহ বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে, মুখস্থ ক্ষমতা বাড়বে স্টুডেন্টের। আবার এই মঙ্গল বুধ যারা স্পোর্টসে ভালো, স্পোর্টস ক্রীড়া জগতে আছে, তাদের পক্ষে ভালো হবে। তাহলে নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জন, কর্মের প্রতি ডেভেলপ, সেটা যে কোনো কর্মেই হোক, এইগুলো আপনারা পাবেন। সন্তানের এডুকেশনে যথেষ্ট লাভ হবে, কারণ সন্তান হচ্ছে পঞ্চম, তার একাদশে বসে আছে রবি, বুধ বা মঙ্গল, তিনটে গ্রহ। তার আগে একাদশে যদি ডেভেলপ বলবান গ্রহ থাকে, তাহলে পঞ্চমে ডেভেলপ করবে, তাহলে আপনার কী হবে? আপনার এডুকেশনে লাভ হবে।
যারা স্টুডেন্ট তাদের পক্ষে যথেষ্ট ভালো, যারা পিতামাতা তাদের সন্তানের ডেভেলপমেন্ট হবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, ঋণ টিন এই সমস্ত থাকলে সেগুলো মিটে যেতে পারে। এইগুলো আপনারা পাবেন। কতদিন ধরে পাবেন? এই 13 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। যাই হোক, এই রাজ সেনাপতি যোগ সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।